প্রবল উৎসাহ উদ্দীপনায় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। 1997 সালের 21 নভেম্বর দেশের 32টি মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিল্লিতে একত্রিত হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব মৎস্যজীবী দিবস হিসেবে পালন করেন মৎস্যজীবীরা। জাল যার জল তার স্লোগানকে সামনে রেখে, এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করার দাবিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি ওই আজের সংস্থার শাখার উদ্যোগে বালুরঘাটে পালিত হল মৎস্যজীবী দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। মৎস্যজীবী সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক বলেন, মৎস্যজীবীদের সরকারি ক্রেডিট কার্ড দিলেও এই জীবিকার সাথে যারা জড়িত রয়েছে, মাছ ধরার জালের কারিগর ও যাদের মাধ্যমে মাছগুলো নানা প্রান্তে বাজারজাত করা হয়ে থাকে, সেসব ভেন্ডরদের এই কার্ডের আওতায় আনার দাবি তারা জানিয়ে আসছেন সরকারের কাছে। কেননা ওই জীবিকায় তারা না যুক্ত থাকলে এই চাষ অসম্ভব। তাই তাদেরও যেমন এই কার্ডের আওতায় আনা দাবি তুলেছেন, তেমনি এই পেশায় যুক্ত বয়স্ক মানুষদের কোনো কারণে মৃত্যু হলে তার সরকারি সুবিধে তার পরিবারের ক্ষেত্রে পাওয়ার সরলীকরণ প্রথা চালু করার ও দাবি তারা সরকারের কাছে জানিয়েছেন। এতে মৎস্যজীবী পরিবারদের দুঃখও যেমন কমবে, তেমনি হয়রানির মধ্যে পড়তে হবে না। বিশ্বজিৎ বাবুর এই জেলা মৎস্যজীবীদের স্বার্থে জেলার 3টি মূল নদী আত্রেয়ী, ব্রাহ্মণী ও পুনর্ভবা বা টাঙ্গর নদীকে সংস্কারের মাধ্যমে একত্রিত করে মাছ চাষ করার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে এ জেলার মৎস্যজীবীদের জীবিকা বাঁচবে, না হলে বাংলাদেশের রাবার বাঁধ দেওয়ার ফলে নদীগুলি শুকিয়ে গেলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে এদিন তিনি আশঙ্কা প্রকাশ করেন। দিবস আমরা উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই দিবসটাকে প্রতি বছর পালন করি 21শে নভেম্বর। এই 2024 সালে আমরা গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় 16টা জায়গায় পতাকা উত্তোলন করলাম এবং এটা নিয়ে আমাদের যে কর্মসূচিগুলো ছিল সেমিনারের মতো সেগুলোও করেছি। দাদা, দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবাংলা মৎস্য দিন দিন লোপ পাচ্ছে, কি বলবেন আপনার? মৎস্য লোপ পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু তো সমস্যা আছে। যেমন আমার দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিটা নদীর ওপরে বাংলাদেশ সরকার একটা করে রাবার বাঁধ দিয়েছে, জলের ভীষণ সমস্যা হয়েছে। এই জন্য এই 3টে নদীকে ইমিডিয়েট একত্রিত করা দরকার। ব্রাহ্মণী, পুনর্ভবা এবং আত্রেয়ীকে সংযোগ যদি করে দেওয়া যায়, ভালো করে ড্রেজিং করা যায়, তাহলে এটা কমবে, এটা বাড়বে, মাছটা বাড়বে, খাড়িগুলোতে মাছ হবে। 1, 2 হচ্ছে সরকার এখন এফপিজি গ্রুপ করছে, ফিশ প্রোডাকশন গ্রুপ। এই গ্রুপগুলো যখন তৈরি হবে, মৎস্য চাষিরা একত্রিত হয়ে যখন মাছটা চাষ করবেন এবং তাদের যা পুকুরের যা ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেটার দায়বদ্ধতা সরকারের যখন থেকে যাচ্ছে, স্বাভাবিকভাবে মৎস্য উৎপাদন 1 বছরে ডাবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চাষিকে অনেক বেশি সহযোগিতা করতে হবে, যেমন মাছের পোনা দেওয়া, জলটা নিয়মিত পরীক্ষা করা, এগুলো সরকার থেকে শুরুটা হয়েছে, এপিজি গ্রুপগুলো গঠন শুরু হয়েছে। এই নিয়ে আপনারা কি আন্দোলন বা কিছু করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যেটা বক্তব্য আমাদের এর আগে, দেখুন একটা দেখতাম যে একটা মৎস্যজীবীর জীবনের কোনো নিরাপত্তা ছিল না। সব পেশায় কিছু কিছু হতো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ছিল না। তাই আমরা মৎস্যজীবী কার্ডটা যাতে হয় তার ব্যবস্থা করবার জন্য দাবি করেছিলাম উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী, সেটা যেন করে দেওয়া হয়। এর সাথে সাথে মৎস্যজীবী বন্ধু প্রকল্প কার্ড হবার পরে যে মারা যাবার পরে যে নমিনালেরা 2 লক্ষ টাকা পান, এটা পাচ্ছেন, কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। 3 মাসের মধ্যে জেলা স্তরে এডিএফ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারিজের কাছে এটা জমা দিতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট বের করা, তারপরে লিগাল হেয়ার সার্টিফিকেট বের করা, এর সাথে নো অবজেকশন সার্টিফিকেট। এক এক সন্তান এক একখানে থাকতে পারে, নো অবজেকশন যিনি পাবেন নমিনি টাকাটা, এখানে মুশকিল হচ্ছে। সেই জন্য 6 মাস যাতে হয় সেটার জন্য আমরা বলবো আর কি। আন্দোলনটা হচ্ছে ধ্বংসাত্মক মৎস্য শিকার, এটা নিয়ে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলছি। কারণ ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পুকুর এই শীতকালে শুকানো হচ্ছে না, গ্যাস দিয়ে মারা হচ্ছে, সমস্ত ছোট মাছ মারা যাচ্ছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বসাক, উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর।
বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।